স্ক্রুটিনি করে নিজের এলাকায় ভোটার তালিকা দেখবেন। যারা ভোটার তালিকায় জল ঢোকানোর চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ করবে তৃণমূল কর্মীরা। সরকারি কর্মচারী তারা জড়িত থাকলে বাড়ির বাইরে বেরোলে সূর্যের মুখ দেখতে পারবেন না। ভুয়ো ভোটার জল্পনার মধ্যেই দিনহাটার সভা থেকে এবার হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। স্ক্রুটিনি করে দেখবেন, নিজের নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন। যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এইরকম ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা। উদয়ন গুহ যখন এই কথা বলছেন তখন পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তো এতদিন বিজেপিই করেছে, মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে বলছেন সুকান্ত মজুমদার। দেখুন, আমরা ভুতুড়ে ভোটারের অভিযোগ এতদিন করেছি এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু বুড়ি বুড়ি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে, অর্থাৎ যখন হয় যে পকেটমার যখন ধরা পড়ে যায়, পকেটমারের সঙ্গী সাথীরা এই পকেটমার বলতে বলতে মারতে নিয়ে পালিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন? ভুতুরে রাজনৈতিক দল বলে এবং বিহার থেকে ভোটার এই রাজ্যে নিয়ে এসে তাদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে রাখবো আপনাদের সামনে। In the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। এই চুরিটা আমরা ধরে ফেলেছি।